আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনার সামনে আলোচনা করব যে মিশরের যে দেশটা, এই মিশর দেশের নামটা কিভাবে হয়, এর নামকরণের ইতিহাসটা কি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর তিনজন সন্তান হয়। এক নম্বর শাম, দুই নম্বর হাম, তিন নম্বর ইয়াফেস। শামের শামের সন্তান থেকে বর্তমান আরব, পারস্য, রোম এবং ইউরোপ আবাদ হয় এবং হামের সন্তান থেকে তুর্কি, বর্তমান চীনা এবং ইয়াজুজ মাজুজ জন্ম নেয়। আর ইয়াফেসের সন্তান থেকে ইয়াফেস থেকে জন্ম নেয় হাবশি, আফ্রিকান, সুদানি, কিপ্তি এবং বর্বর জাতি। সূত্র আল বেদায়া ও নেহায়া, প্রথম খণ্ড, 129 পৃষ্ঠা। নূহ আলাইহিস সালামের নাতি হামের সন্তান বিসর, সে নীল নদ পাড়ি দিয়ে নীল নদের তীরে ওঠে। বর্তমান কায়রো থেকে 12 মাইল দূরে, অর্থাৎ মানফে নামক স্থানে তিনি বসতি স্থাপন করেন। এই বিসরের ছেলে মিসর, সে দীর্ঘ হায়াত লাভ করে এবং সে তার জাতির জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যায়। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ তার নামের সাথে দেশের নামকরণ করা হয় মিসর। মিসরের অধিকাংশ লোকই ছিল ভিনদেশী। তাদের মধ্যে কিপ্তি, আমালিকা, গ্রিসের লোক ছিল। কিপ্তদের সংখ্যাগরিষ্ঠ ছিল। এই অঞ্চলটি ভিনদেশীদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিতি লাভ করে। এটাই হলো মিশরের নামকরণের ইতিহাস। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে আরো কিছু দেশের ইতিহাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি আপনারা নির্দিষ্ট কোনো জাতি বা গোত্র বা দেশের ইতিহাস জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সে জাতি বা গোত্র বা দেশের ইতিহাস আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। এবং ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মানুষকে এই ইতিহাসগুলো জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।